সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার তামিম সাকিব লিটনকে ছাড়াই ঘোষণা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। আইসিসির মেগা ইভেন্টে লাল সবুজে টাইগার শিবিরের নেতৃত্ব দেবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাহিদ রানার সাথে চমক হিসেবে থাকছে আরেক তরুণ ওপেনার। চ্যাম্পিয়ন্স ট্রফির জমজমাট আসরের লড়াইটা হবে শিয়ানে শিয়ানে। আসরের শক্তিশালী দলগুলোকে টেক্কা দিতে কেমন হতে পারে টাইগারদের সেরা একাদশ, বিস্তারিত রিপোর্টে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না সেটি আগেই নিশ্চিত করেছিলেন বাংলাদেশের নাম্বার ওয়ান ওপেনার তামিম ইকবাল খান। অপেক্ষাটা ছিল লাল সবুজের টাইগার ক্রিকেটের আরেক রত্ন সাকিব আল হাসানকে ঘিরে। তবে বোলিং অ্যাকশন পরীক্ষায় শনিবারের ফলাফলে অবসান ঘটল সব প্রতীক্ষার। বল হাতে সবুজ সংকেত পাননি বাংলার অলরাউন্ডার, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে শেষমেশ থাকছেন না ক্রিকেটের মহাতারকা। অন্যদিকে লিটনকে নিয়ে ধোঁয়াশা থাকলেও ব্যাট হাতে টানা ব্যর্থতা ধরে রাখায় অবশেষে স্কোয়াডে জায়গা করে নিতে পারেনি এই ওপেনার। এদিকে সকল আলোচনা সমালোচনার শেষ টানলেন অধিনায়ক নাজমুল শান্ত। তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে লড়াই জারি রাখবে বাংলাদেশ। তবে 19 ফেব্রুয়ারি পাকিস্তানে পর্দা উঠতে যাওয়া আসরে টাইগারদের চমক হিসেবেই থাকছেন নাহিদ রানা। লিটন না থাকায় তরুণ ওপেনার পারভেজ ইমনকেও রাখা হয়েছে আন্তর্জাতিক এই আসরে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার প্রত্যয় নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আসরের শক্তিশালী দলগুলোকে ব্যাটে বলে টেক্কা দিতে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ, তা নিয়ে ইতিমধ্যেই ঝড় উঠতে শুরু করেছে পাড়া মহল্লার টি স্টলে গরম ধোয়া উঠা চায়ের কাপের চুমুকে চুমুকে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সেরা একাদশে ওপেনার হিসেবে দেখা যেতে পারে জিএসএল এর পর ক্যারিবীয় সফরে দারুণ পারফরমেন্স ধরে রাখা সৌম্য সরকারকে। অপর প্রান্তে সৌম্য সরকারের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে থাকতে পারেন লাল সবুজের তরুণ তুর্কি তানজিদ তামিম। ওয়ান ডাউনে যথারীতি দেখা মিলবে বাংলাদেশ দলের অধিনায়ক শান্তর। 4 নম্বর পজিশনে টাইগারদের সবচেয়ে আস্থার জায়গায় থাকতে পারেন উইকেটের পিছনের অভিজ্ঞ রক্ষক মুশফিকুর রহিম। এরপর মিডল অর্ডারে দলের রানের স্থিতিশীলতা টানতে সবচেয়ে কার্যকর ভূমিকায় অবতীর্ণ হতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার খ্যাত অভিজ্ঞ ফিনিশার মাহমুদুল্লাহ। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন এই টাইগার ব্যাটার। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমেই শেষ হতে পারে মুশফিক মাহমুদুল্লাহর আন্তর্জাতিক ক্রিকেট, তাই শেষবারের মতন দলের জন্য সবটাই উজাড় করে দিতে চাইবেন সিনিয়র দুই ক্রিকেটার। 6 নম্বর পজিশনে মিডল অর্ডারে ফিনিশিং টানতে দলের পছন্দের জায়গাতেই থাকবেন জাকের আলী অনিক। ভারতীয় দক্ষিণী সিনেমার হিরো আল্লু অর্জুনের মতো দেখতে এই ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে 4 ছক্কার ঝড় তুলতে পারেন পাকিস্তান কিংবা আরব আমিরাতের মাঠে। এরপরই মাঠে নামতে পারেন অলরাউন্ডার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 বিভাগেই দলকে টানতে সক্ষম এই ক্রিকেটার। লেগ স্পিনার রিশাদ হোসেন দলের চিন্তাতে থাকতে পারেন 8 নম্বর পজিশনে। পেস বোলিং অ্যাটাকে নেতৃত্ব দেয়া তাসকিনকে দেখা যেতে পারে 9 নম্বর পজিশনে। চলমান বিপিএল এ দেশি বিদেশি তারকা ব্যাটারদেরও নাকানি চোবানি খাওয়াচ্ছেন এই ডানহাতি পেসার। টাইগারদের সেরা একাদশে 10 নম্বর পজিশনে থাকতে পারেন সাদা বলের পরীক্ষিত পারফর্মার বাংলার কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে 11 নম্বর পজিশনে বাংলাদেশ দলের হয়ে গতির তুফান ছোটাতে দেখা যাবে তরুণ গতিদানব নাহিদ রানাকে। পাকিস্তান কিংবা আরব আমিরাতের মাঠে প্রতিপক্ষ ব্যাটারদেরকে 150 গতির বলে চোখে মুখে রীতিমতো সর্ষে ফুল দেখাতেও সক্ষম এই তরুণ পেসার।